আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে মলা মাছের তরকারি রান্না করে দেখাবো। কিভাবে রান্নাটা করবেন অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি মলা মাছ আগে ধুয়ে ধুয়ে ভালো করে কেটে তারপরে রান্নাটা আমি এখন বসিয়ে দেব কিভাবে। এই যে দেখুন, অনেকগুলি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধনিয়া, এটা পরিমাণ মতন আপনারা যে যতটুকু ঝাল খাবেন ততটুকু আপনারা এটা দিয়ে দিবেন। আপনারা সবাই কিভাবে রান্নাটা করবেন দেখুন। আমি এটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তারপরে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। এর ফাঁকে আমি 4টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, আবার আমার ছেলে মেয়ে আবার খাবে, তাই এই বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল যদি মনে করেন মলা মাছটা খাওয়া যায় তাহলে ভালো লাগবে গরম ভাতের সাথে। আর চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। আজকে একটু থামছে, কয়েকদিন ধরে, এক সপ্তাহ ধরেই বৃষ্টি হচ্ছে, মানে ওরকম, মানে বোঝানোর মতো না। দেখুন, আমার মলা মাছটা আমি রান্না করতে চুলায় আগে দিয়ে দিয়েছিলাম, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এটা অনেক জায়গাতেই বলে এটা চড়চড়ি, আর আমি বলি এটা বোনা। আমাদের এখানে মলা মাছের বোনা, সেটা অনেক টেস্টি হয়, অনেক মজা হয়, মানে কি বলবো, মানে বোঝানোর মতো না। এই যে দেখুন, আমার মলা মাছের তরকারিটি ফিনিশিংটা কেমন এসেছে, অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে, মানে বোঝানোর মতো না। দেখুন, এটা দিয়ে যদি আপনারা ভাত খান তাহলে 1 প্লেট কিন্তু না, 4-5 প্লেট আপনারা ভাত খেয়ে ফেলতে পারবেন। এতটাই মজা হয়, এতটাই টেস্টি হয়, মানে এতটাই স্বাদ হয়, মানে বোঝানোর মতো না। এটা যে যেরকম ভাবে জাল বা যেভাবেই আপনারা খান না কেন, এই মলা মাছটা এবার হাতে মাখিয়ে যখন আপনার চুলার মধ্যে বসাবেন অনেক মজা হবে, অনেক টেস্টি হয়। আসলে সত্যিই খুব মজা হয়। দেখুন, আমার আমার মলা মাছটা কত সুন্দর দেখা যাচ্ছে, ইচ্ছা করতেছিল যে ওখান থেকে নিয়ে আমি খাওয়া শুরু করে দিই, মানে এতটাই ভালো লাগে আমার মলা মাছের তরকারি। কিন্তু এই মলা মাছ নিয়ে আসলে তখন আমার খুবই খারাপ লাগে, এটা কাইটে টাইটে তারপরে এগুলো রান্না করতে খুব কষ্ট হয়। আমার কাজের মহিলাকে দিয়েই আমি এই কাজটা করাই, মাছগুলো কেটে নিই আর কি, ওরকম। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।